দিল্লির জনপথে প্রথমবার জেনজি প্রোটেস্ট হতে চলেছে, মানে হচ্ছে আর কি। কালকে 6 তারিখ ছিল আর কাল থেকে প্রোটেস্টটা শুরু হয়েছে। তো যারা যারা জানে না প্রোটেস্টটা কেন হচ্ছে তাদের জন্য বলে দিই আর কি। নিট পরীক্ষার পেপারটা লিক হয়ে গিয়েছিল, কোয়েশ্চেনগুলো লিক হয়ে গিয়েছিল। আর এক্সাম হওয়ার পর আবার কিছুদিন পর এরকম ঘোষণা আসে কি যে আবার পরীক্ষা দিতে হবে, কারণ কোয়েশ্চেন তো লিক হয়ে গিয়েছিল। তো সেই জিনিসটার জন্য কিছু কিছু স্টুডেন্ট আর কি সুইসাইড করে। তো তাই এই প্রোটেস্টটা যে কি ধরনের, এটা 2024-এও নিট পরীক্ষার কোয়েশ্চেন লিক হয়েছিল, আবার 26-এও। তো তা এখন যারা প্রোটেস্ট করছে তারা চাইছে যে আমাদের যারা যে এডুকেশন মিনিস্টার আছে সে রিজাইন করুক, কারণ তার কি কাজ, সে কি করছে। তো যাই হোক, সেই প্রোটেস্টটা করছে যারা, আমি তাদেরকে কিছু তাদের নিয়ে কিছু বলা নেই। যারা যারা প্রোটেস্টটা দেখে এটা বলছে আরে এগুলো কি করছে, যারা যারা করছে তারা হয়তো পাকিস্তানি বাংলাদেশি, তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই, একটা সাধারণ প্রশ্ন। এই ধরুন যারা এই ধরনের কমেন্ট করছেন বা যারা এখন এই প্রোটেস্টটা দেখে যাদের মানে প্রবলেম হচ্ছে আর কি, তো তারা কি তাদের মধ্যে কেউ কি এমন আছেন যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? আচ্ছা, কেউ এরকম আছেন যে এইচএস পরীক্ষা দিয়েছেন? তো আপনারা যদি মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছেন, এইচএস পরীক্ষা যারা দিয়েছেন, আমার প্রশ্নটা তাদের জন্য। যারা দেয়নি আর কমেন্ট করছে উল্টো পাল্টা, তাদের জন্য নয়, কারণ কি হবে তাদেরকে বুঝিয়ে। তো যারা মাধ্যমিক দিয়েছে তারা বুঝবে, যারা এইচএস দিয়েছে তারা বুঝবে। তো আপনি ধরুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দেওয়ার পর কি হলো ব্যাপারটা, যে কিছু কারণে হয়তো কোয়েশ্চেন লিক করে গিয়েছিল এবং আপনার পরীক্ষা দেওয়ার পর, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর জানেন তো 2 মাস ছুটি থাকে আর কি স্কুল, তো সেটা ছুটি আছে, বন্ধ আছে। তো এটার পরে জানা গিয়েছে যে কোয়েশ্চেন লিক হয়ে গিয়েছিল। তো এখন সরকার এটা বলেছে যে আবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তো আবার স্টুডেন্টদেরকে 1 বছর টাইম দেওয়া হচ্ছে এবং আমরা নতুন সিলেবাস করব। তো স্টুডেন্টদের একটু কষ্ট হবে না, ডিপ্রেশন হবে না, এনজাইটি হবে না? আর যারা যারা বলছে যে না হবে না, হয়তো আপনাদের মতো সবাই নয় ফেল করা পাবলিক, যে আপনি 1 বছর ফেল করেছেন আবার পরের বছর পরীক্ষা দিচ্ছেন, আপনার মেন্টাল হেলথ ভালো থাকতে পারে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, যারা কষ্ট করেছে, যারা সত্যিই পড়াশোনা করেছে, তাদের সেই জিনিসটা নিয়ে কষ্ট হবে। তো প্রোটেস্টটা কি জন্য হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করুন।